যে তোমার ভারতীয়কে সংঘবদ্ধ করে আন্দোলনে ভারতবর্ষের প্রতি যে দায়িত্ব সকলকে এগিয়ে আসতে হবে। আর একটা হচ্ছে সেফটি ভালভ থিওরি। সেফটি ভালভ থিওরি তোমরা নিশ্চয়ই জানো, প্রেশার কুকারে অর্থাৎ আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হয় এই সেফটি ভালভ থিওরি তার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। পরবর্তীকালে আমরা দেখলাম যে উমেশ চন্দ্র ব্যানার্জিকে ভারতের জাতীয় কংগ্রেসের আমাদের প্রেসিডেন্ট করা হলো এবং তারপর তো তোমরা জানো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন ভূমিকা, আমরা যদি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, আমরা যদি পণ্ডিত জওহরলাল নেহরু, আমরা মহাত্মা গান্ধী, এভাবে বিভিন্ন যারা আমাদের সঙ্গে যারা ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, গোপালকৃষ্ণ গোখেল আছে, উমেশ চন্দ্র ব্যানার্জি আছে, এরা অসংখ্য আছে যারা দেশের জন্যে আত্মত্যাগ করেছে, দেশের জন্য বলিদান হয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে আমাদের শহীদ ক্ষুদিরাম, শহীদ ভগৎ সিং, খুব সুন্দর জিনিস দেখো, তারা মৃত্যুকে ভয় পায় না। যখন ক্ষুদিরামকে যখন ফাঁসির ঘোষণা করা হয়েছিল, ফাঁসি হবে যখন বুঝতে পারছে আমার মুক্তির ফাঁসি হবে, তার শেষ কথা ছিল বন্দে মাতরম, অর্থাৎ মৃত্যুকে তারা ভয় পায় না। পরবর্তীকালে ভগৎ সিং কি বলছে, ভগৎ সিং যেন ফাঁসি তোমার হবে, আমি তো মরবো, কিন্তু আমাকে কামানের গোলায় খণ্ড বিখণ্ড করে মেরে দাও। অর্থাৎ এদের যে আত্মবলিদান, যাদের রক্তের উপরে বেশ করে আজকের ভারতবর্ষ দাঁড়িয়ে আছে, নাহলে আজকে আমরা এই স্বাধীনতা পেতাম না। তো স্বাধীন ভারতের আমরা বলি স্বাধীন নাগরিক। এই স্বাধীনতার জন্যে আমরা জানি 1905 খ্রিস্টাব্দে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন, যে বঙ্গভঙ্গ আন্দোলন লর্ড কার্জন কী করেছিল, বাংলাকে দুভাগ করার চক্রান্ত। বাংলাকে ভাগ করবে, বাংলাকে ভাগ করলে সুবিধা কী হবে, এই বাংলায় যারা হিন্দু এবং মুসলিম ভাষাভাষী মানুষরা আছে তাদেরকে যদি দুটুকরো করে দেওয়া যায় তাহলে পারে আন্দোলন কিন্তু অনেকটা থেমে যাবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ঘরে বসে থাকলেন না। তোমরা জানো রাখি বন্ধন উৎসব, তোমরা জানো আমরা কিছুদিন আগে রাখি বন্ধন উৎসব করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1905 সালে তিনি কিন্তু সমস্ত ভারতীয়দের একত্রিত করার জন্য রাখি বন্ধন, সবার হাতে রাখি পরানো, মানুষকে সংঘবদ্ধ করা, জাতীয়তাবাদে আরও বেশি লোক যাতে এগিয়ে আসে তার জন্য প্রয়াস, এই রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকাও কিন্তু অনবদ্য ছিল। 1905 থেকে 1911 স্বদেশী আন্দোলন আছে। আমরা 1930 সালে কি দেখলাম, ব্রেক সল্ট ল, অর্থাৎ আমরা টু ব্রেক দ্য সল্ট ল, অর্থাৎ সেই লবণ আইন যেটাকে ভাঙা, আর ছিল আমরা যেটাকে বলি সিভিল ডিসওবিডিয়েন্স, বাংলায় সম্ভবত বলে আইন অমান্য। তো আমরা 1942 সালে আমরা কি দেখলাম, 1942 সালে কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর এবং ব্রিটিশরা বুঝে গেছে যে পরাজয় শুধু সময়ের অপেক্ষা। পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস সবাই বুঝতে পেরেছিল শুধু সময়ের অপেক্ষা, স্বাধীনতার আমরা একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। ব্রিটিশরা ক্রমশ পিছু হতে শুরু করেছে। 1942 সালে আমরা দেখলাম ভারত ছাড়ো আন্দোলন, মারাত্মক আন্দোলন, যে আন্দোলনে একদম 100% ব্রিটিশরা ভয় পেয়ে তারা সিদ্ধান্ত নিল ব্রিটিশ পার্লামেন্টে যে না, এবার আমাদেরকে ভারতবর্ষের যে স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা ভারতীয়দের দিতে হবে, ভারতবর্ষ ছেড়ে আমাদের চলে যেতে হবে। তো আমরা এইভাবে বিভিন্ন আন্দোলন, আমরা যদি খিলাফত আন্দোলন বলি, প্রচুর আন্দোলন আছে। আমরা যদি বিভিন্ন বিলগুলোকে আলোচনা করি, আজকের এই গরমের মধ্যে এত কিছু বলার সময় নেই, এটা বলতে গেলে দুপুর 2 আড়াইটা 3টে বেজে যাবে। প্রচুর অনেক আলোচনা, তো এত আলোচনা এই রোদের মধ্যে করা সম্ভব না, আর এত ধৈর্য ধরে বাচ্চাদের পক্ষে শোনাও সম্ভব না। তো 1947 সালের ঠিক এইভাবে 15ই আগস্ট আজকের দিন আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। এই স্বাধীনতার পেছনে যে সমস্ত মনীষীদের, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের অবদান আছে তাদের শতকোটি প্রণাম, এবং সকলকে আমার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম।